নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে সময় চলছে তোমরা জানো একের পর এক তন্ত্রক্রিয়া চলবে। ওকে, তো আমি পাচ্ছি লেবু। ওকে, মানে ভিশনে এলো লেবু। তোমরা এরকম কোনো লেবু দেখছো কোথাও পুরো কালো হয়ে গেছে, বা লেবু দেখছো এই সময় বিশেষভাবে বিভিন্ন জায়গাতে? যদি দেখে থাকো অবশ্যই জানাবে, বা এই রিডিংটা তোমাদের জন্য। যদি লেবু দেখছো এই সময় বিভিন্ন জায়গাতে, তুমি দেখে নেবো যে এই কাজটা কে করেছে তোমাদের আশেপাশে। যদি এরকম ঘটনা ঘটছে, বা তোমাদের বাড়ির ভেতরে কেউ ফেলেছে, বা বাড়ির এরিয়ার মধ্যে বা কিছু, ওকে, তো এই কাজটা কে করছে, কি কাজ করা হয়েছে, কেন করা হয়েছে সেটা দেখবো। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না। রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, এখানে কোনোরকমভাবে রিলেশনশিপের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকম ইয়েস। তোমরা যারা ইটারনাল চাইল্ড দেখছো, তোমরা যারা ঈশ্বরের সন্তানরা দেখছো, কোনোরকমভাবে প্রচুর জেলাসি পাচ্ছি এই রিডিংটা থেকে। ও মাই গড, সেক্ষেত্রে তোমাদের কোনোরকমভাবে কোনো রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপের ওপর কোনোরকমভাবে এরা কাজ করার চেষ্টা করেছে। এবং এই রিলেশনশিপটা আমি এখানে রিং আসতেও আমি পাচ্ছি না, যেটা কোনো নর্মাল রিলেশনশিপ। আমি পাচ্ছি এখানে তোমাদের আরাধ্য দেবদেবীর সাথে, মেন্টাল বলতে এখানে আরাধ্য দেবদেবী পাচ্ছি, তার সাথে কোনোরকমভাবে কানেকশন কাট করার চেষ্টা করা হয়েছে। ইয়েস, কোনো রকম টাকা পয়সার ক্ষেত্রেও হতে পারে, অনেকের ক্ষেত্রে এই কাজটা হয়েছে। এটা কোনো মাউন্টেন, মানে কোনো পাহাড় পর্বতের কোনো মন্দির রয়েছে, সেই জায়গার কোনো কিছু থেকে কিছু করা হয়েছে, মানে সেই জায়গা থেকে কোনো রকম কাজ করিয়ে আনা হয়েছে। মানে হতে পারে এই পার্সনটা পাহাড় পর্বতে যায়নি, বাট কারোর দ্বারা কোনো রকমভাবে এরকম কোনো কাজ করিয়ে এনেছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, স্পেসিফিকলি তোমাদের যে সাধনা রয়েছে, বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, যা যা স্থানে তোমার সাধনা রয়েছে, সেই সাধনাটাকে কোনোভাবে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হয়েছিল এই কাজের দ্বারা। ওকে, এবং তোমাদের যে হৃদয়টা রয়েছে আর কি, সেই হৃদয়টা কোনোরকমভাবে যাতে কলুষিত হয়, বা তোমাদের হৃদয়টাতে কোনোরকম কিছু প্রভাব পড়ে, এরকম টাইপেরও কিছু কাজ করা হয়েছিল, কারণ তোমাদের হৃদয়টা খুব ভালো। ওকে, কিন্তু ব্যাপারটা হয়েছে যে তোমাদের যে ফাদার রয়েছেন, ওকে, তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন, আমি পাচ্ছি অনেকেই তোমরা মহাদেবের ভক্ত। এরা হয়তো কোনো বাবারই মন্দির থেকে কোনো রকম এরকম কিছু করিয়ে এনেছিল। তো বাবা লাইট অ্যান্ড ডার্ক দুটো সাইডকে রিপ্রেজেন্ট করে। ওকে, ডার্ক অ্যান্ড লাইট দুটো সাইডকে রিপ্রেজেন্ট করে। বাবার ডেস্ট্রয়ার রূপও রয়েছে, আবার বাবার হচ্ছে ভালোবাসা মানে দিচ্ছেন এরকম, পশু পাখি গাছপালা সবার প্রতি বাবার যে ভালোবাসা রয়েছে সেই রূপটাও রয়েছে। ওকে, মানে দুটো রূপই রয়েছে বাবার, এতে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে কি, যে এরা যে জিনিসটা করার চেষ্টা করেছিল সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। যে মন্দিরে গিয়ে করার চেষ্টা করেছিল, সেই মন্দিরে সেটা কোনোভাবেই সম্ভব হয়নি, কারণ তোমাদের ওপর যে আশীর্বাদটা রয়েছে সেটা এই জন্মের না। এরা ভুল করে ফেলেছে। এরা চাইলে এই জন্মের সাধনার যে জিনিস রয়েছে সেটা হয়তো ভাবছে যে হ্যাঁ শেষ করে দিতে পারবে, কিছু জেনে বা কিছু হতে পারে। কিন্তু আজকের যে সিচুয়েশন রয়েছে, আজকে যে কটা মন্দির রয়েছে, এত এত বছর এত এত যুগে মন্দির চেঞ্জ হয়েছে, সেই জায়গার এনার্জি কিছু চেঞ্জ হয়েছে, সব একই রকম নেই। সেই ইমারত ভাঙা হয়েছে, সেই জায়গাতে নতুন মন্দির হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। এই সময় আরও নতুন মন্দির তৈরি হয়েছে, অনেক মন্দির এখন জলের তলায়, অনেক রকমের ভূমিকম্প, অনেক কিছু অনেক কিছু হয়ে গেছে। ওকে, এবং শুধুমাত্র তো এই একটা জায়গায় যে তুমি জন্ম হয়েছো সেটাও না। তো ব্যাপারটা হয়ে গেছে কি, যে তোমার জন্ম অনেক জায়গায় হয়েছে, অনেক সময়ে, অনেকবার তুমি এসছো। তোমরা একজন ওল্ড সোল। ইটারনাল চাইল্ড তো আর এমনি এমনি হয়ে যায় না। যার হার্ট এত বড় সে তো একবার জন্মেছে বা খুব কম টাইম জন্মেছে পৃথিবীতে, সেটা হয় না। তো সেক্ষেত্রে তোমার যে স্পিরিচুয়াল গিফটস রয়েছে, তোমার যে সাধনা রয়েছে বা কিছু, সেটা এই জন্মের না। যে ফলটা এরা আজকে চোখে দেখছে সেটা এই জন্মের না, বা যে টাইপের স্পিরিচুয়াল সাইকিক গিফটস তোমার রয়েছে সেটা এই জন্মের না। তো সেটা বুঝতে এরা পারেনি, এদের এত নলেজ নেই, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে সন্দেহ নেই। বাট ব্যাপারটা হয়েছে কি, যে তুমি যে মানে গভীরতা হোল্ড করো তোমাদের মধ্যে, সেটার ব্যাপারে তাদের জাস্ট সিট লাইক, মানে কি বলে এটাকে, সিট মানে বীজ কতটুকু হয়, ছোট, এবং সেই বীজটা থেকে গাছ যখন হয় কত বড় হয়, অনেক বড়। তো সেই হিসেবে সেই একদম ছোট একটা ধারণা তাদের রয়েছে তোমাদের বিষয়ে। তোমাদের আনসিন যে শক্তি রয়েছে, মানে তোমাদের যে অজানা যে শক্তি রয়েছে তোমাদের ভেতর, সেটার ব্যাপারে সমুদ্রের সমান যে তোমাদের শক্তি রয়েছে, তার মধ্যে একটা সিট লাইক এদের ধারণা রয়েছে। বাকিটা তাদের কাছে আনসিন, বাকিটা তাদের কোনো মানে ধারণার বাইরে। ওকে, তো ওইটুকুর ওপর ভিত্তি করে তারা কোনো একটা কাজ করতে গিয়েছিল কোনো জায়গাতে, এবং ঈশ্বরের ব্যাপারে এদের বিশেষ কিছু ধারণা নেই, কারণ এগুলো সব পাপী আত্মা।
ওকে, এগুলো সব পাপি আত্মা নেগেটিভ কাজ করে বেড়ায়। ওকে, এবং ঈশ্বরের তোমার প্রতি যে ভালোবাসাটা রয়েছে এবং তোমার ঈশ্বরের প্রতি যে ভালোবাসাটা রয়েছে সেটার লেভেলটার ব্যাপারে এদের কোনো ধারণা নেই। আমি তোমাদের বলছি না যে বাবা এখানে উপস্থিত, বাবার ডিস্ট্রয়ার রূপ এখানে উপস্থিত, বাবা তাকিয়ে রয়েছেন যে আসো বাবা, আসো, তুমি কাজ করবে, আসো। আমি আয় পাচ্ছি, আয় বাবা আয়, এরম পাচ্ছি আমি। ইয়েস, দেখো আমি যেটা বললাম যে তোমাদের যে স্পিরিচুয়াল সাইকিক গিফটস রয়েছে সেটার ব্যাপারে এদের কোনো ধারণা নেই। ওকে, কারণ এটা বাবার দ্বারা প্রদত্ত, এটা ঈশ্বরের দ্বারা ডাইরেক্ট প্রদত্ত, এখানে কোনো সেপ নেই। তোমার এই যে সাইকিক বা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে এখানে কোনো সেপ নেই ইন দ্য সেন্স এটা কোনো স্ক্রিপ্টে, কোনো কি বলে, খাতায় হতে পারে, কোনো ভিডিওর মাধ্যমে হতে পারে, সেটাকে কোনোভাবে কেন্দ্রীভূত করা যাবে না, সেটাকে কোথাও একটা লিখে বলা যাবে না যে এটা এই জিনিস। ওকে, সেটা করতে হলে আরও অনেক বেশি উন্নত মানের টেকনোলজির প্রয়োজন। আমি জানি না এটা আজকে আমি কি রিডিং করছি আমি বলতে পারছি না, বাট যেটা আসছে মেসেজ আমি সেটাই বলছি যে এটা ওইভাবে কেন্দ্রীভূত করা যাবে না, এবং এই সময় এই যুগে এসে এটা উচিত না করা। মানে তুমি যদি চাও যে এই জিনিসটা আমি কোথাও লিখবো বা বলবো, বা আমি আমার স্পিরিচুয়াল গিফটস রয়েছে যেগুলো আমি জানি সেগুলো কোনোভাবে এক্সপ্লেন করবো বা কিছু, সেটা সম্ভব না। তোমরা হয়তো পারবে না সেটা ডাইরেক্ট বলতে, মানে প্রথমেই তুমি ওইটা যে মানে সূত্রপাত সেটাই তুমি বলতে পারো না যেটা কোথা থেকে এলো, তোমার কাছে সেটা ধারণা নেই, কারণ ঈশ্বর তোমাকে সেটা জানাননি যে কি অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে, কারণ এই সময় সেটা তোমাকে জানানো হয়নি এই কারণেই, কারণ এটা এখন প্রচার করার সময় না। তো ব্যাপারটা সেটাই হয়েছে যে তুমি নিজেও অনেক ব্যাপারে অনেক কিছু জানো না, কোথা থেকে আসছে, কি আসছে, কীভাবে হচ্ছে। ওকে, কিছু জিনিস আনসিন রয়েছে, তারা কিছু জিনিস যেটা স্বচক্ষে দেখেছে বা কিছু জিনিসের তাদের কাছে প্রমাণ রয়েছে বা কিছু ব্যাপার রয়েছে বা ধারণা রয়েছে, সেই হিসেবে তারা দেখে, কিন্তু ওগুলো জাস্ট কিছুই না। মানে বলতে পারো যে ঈশ্বর একটা কোনোরকমভাবে একটা ছল করে রেখেছে, দেখতে পাচ্ছ মানে মাস্ক অ্যান্ড দ্য মেন্টার, যেটা বললাম। ও মাই গড বাবা, আই লাভ ইউ। যাই হোক, তো এখানে ব্যাপারটা হয়েছে কি যে মানে ঈশ্বর এখানে, তোমরা যাকে মানো আর কি, যে ঈশ্বরকে মানো, তো তিনি এখানে কোনোরকমভাবে একটা মাস্ক রেখেছেন, মানে তিনি দেখাচ্ছেন যে ব্যাপারটা এইভাবে হচ্ছে। ওকে, মেন্টার বলতে এখানে তোমাদের আরাধ্য দেবদেবী, তিনি বলছেন যে ব্যাপারটা এইভাবে হচ্ছে, তোমরা যেভাবে দেখছো যে হ্যাঁ এই পশু পাখি গাছপালা এইভাবে হেল্প করছে বা কিছু, ওগুলো কিন্তু একটা জাস্ট মাস্ক। তাহলে তো আর 5টা লোকও দেখছে, তারাও দেখছে সেই জিনিসটা, তাহলে তাদের সাথে ঘটছে না কেন সেই জিনিসটা? ওকে, তো এটা এরকমই নর্মাল ব্যাপার না, মানে ব্যাপারটা ওরকমই যে তোমার কাছে মোবাইল রয়েছে, আরেকজনের কাছে মোবাইল রয়েছে, কিন্তু তোমার সিমে টাকা আছে, ঠিক আছে, তাই তুমি কথা বলতে পারছো, আরেকজনের সিমে টাকা নেই, সে কথা বলতে পারছে না, কিন্তু তার হাতেও সেম মোবাইল রয়েছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে সেরকমই। এখানে আরও জটিল ব্যাপার রয়েছে, শুধু এটা মানে এই উদাহরণটাও মানে অ্যাপ্রোপ্রিয়েট না এই ব্যাপারটার জন্য, এই ব্যাপারটা খুব জটিল টাইপের ব্যাপার, এটা আমি এক্সপ্লেন করে উঠতে পারছি না, কারণ আমার কাছে সঠিক ধারণা নেই এখানে, মানে সঠিক ইনফরমেশন নেই এখানে, এবং সেটা ঈশ্বর এই সময় দিতে চান না। ওকে, এটা এখানে কিছু বলার নেই আমার। তো যাই হোক, এটা যেমন হোক, এইটুকুই তোমাদের এই সময় জানার দরকার যে এই সময় কোনো জিনিস রয়েছে মানে মাস্ক, ইয়েস এই কার্ডটা, তো আড়ালে রয়েছে যে জিনিসটা তারা দেখতে পাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ঠিক না, এটার আড়ালে অনেক ব্যাপার রয়েছে এবং সেটা তোমরাও জানো না যে কি অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে না হচ্ছে, এটার প্রসেস কিছু ডিফারেন্ট রয়েছে, এবং এই প্রসেস জানতে হলে স্বয়ং বাবা যদি বলেন তাহলেই জানতে পারবে, আদারওয়াইজ সম্ভব না। ওকে, মানে এরা কোনোরকম তোমার সাইকিক স্পিরিচুয়াল গিফটসের ব্যাপারে কিছু জানার চেষ্টা করেছিল কোথাও থেকে, বা কোনোরকমভাবে সেটার যে রহস্য ভেদ করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি। ওকে, যে কারণে তারা কোনোরকমভাবে কোনো লেবু দিয়ে কোনো কাজ করার চেষ্টা করেছিল এবং দেখার চেষ্টা করেছিল যে ওখানে কি এন্টিটিস রয়েছে, এনার্জিস রয়েছে, বা কি গণ্ডগোল রয়েছে, বা কিছু কি। আমি জানি না, বাবা বলছেন যে এদের যে মানে প্রাচুর্যতা রয়েছে সেটাতে আগুন জ্বলবে। আমি জানি না, আমার এই দুটো কার্ড অনেকবার মিনিং করেছি আমি, কিন্তু আজ এসে আমার বারবার এরকম মনে হচ্ছে যে এদের যে প্রাচুর্যতা রয়েছে, ফরেস্ট বলতে আমি বারবার বলি মানে হারা ভরা সব কিছু, তো সেই রকম টাইপের যে স্পিরিচুয়াল গিফটস রয়েছে, শুধু ফরেস্টে অনেক কিছু থাকে, অনেক রকমের প্রজাতি থাকে, তো সেক্ষেত্রে সেই সব হারা ভরা যে জিনিস রয়েছে না, সবেতে এদের কিন্তু আগুন লাগতে চলেছে। মানে এতদিনের যে এদের তন্ত্রমন্ত্রের কাজ তোমাদের ওপর, এবং স্পেসিফিক্যালি যে তোমরা দ্য ওয়ান রয়েছো, চোজেন ওয়ানরা রয়েছো, তোমাদের ওপর স্পেসিফিক্যালি যা কাজ করেছে এরা, সমস্ত কাজে কিন্তু এবার আগুন লাগছে, মানে আর একটা কাজও কোনোরকমভাবে কোনো এফেক্ট ফেলবে না এদের, স্পেসিফিক্যালি এদের।
ওকে, এটা কে আমি দেখবো, কারা এই কাজ করেছে দেখবো। তার আগে বলে নিই এই কার্ডগুলো আমি পুরোভাবে এক্সপ্লেন করি তোমাদেরকে। তো এখানে আমি যেটা বললাম যে কোনো কিছু পুরোপুরিভাবে কিন্তু এমটি হতে চলেছে, পুরো মানে জায়গা পুরো এমটি হবে। ওকে, এবং এটা কোনো এরম পাচ্ছি না যে এটা দূরে কোনো রকম কোনো পার্সন, এটা যে পার্সনটা এই কাজটা করেছে না কেন, এই পার্সনটা হচ্ছে কোনো রকমভাবে বাঙালি। ওকে, বাঙালি লোকের কাছ থেকে এই কাজটা কিন্তু এরা করিয়ে এনেছে। ওকে, তো সেই জায়গাটাতে পুরোপুরি কিন্তু আগুন ধরতে চলেছে। এবং যে ডিসেপশন ছিল এতদিন ধরে এদের ব্যাপারে মানুষের যে ধারণা ছিল, মানে এরা যে মিথ্যেটা সবার সামনে আর কি ছড়িয়ে রেখেছিল, যে ব্যাপারগুলো আননোন ছিল আর কি, আননোন যে জায়গাগুলো ছিল এদের দ্বারা তৈরি করা, সেই আননোন জায়গাগুলো নোন হতে চলেছে। মানে মানুষ যে জিনিসগুলো আগে দেখতে পেত না সেই জিনিসগুলো এই সময় দেখতে চলেছে। ওকে, তাদের সমস্ত যে ডিসেপশন রয়েছে সেগুলো এন্ড হতে চলেছে, পুরো সিচুয়েশন এমটি হতে চলেছে। 11-11 দেখলাম, তোমরা অবশ্যই 11-11 টাইপ করবে, তোমরা যারা দেখছো তোমরা জানাবে যে হ্যাঁ কি না, যে এরকম পুরোপুরি মানে যে তাদের যে সমস্ত চালাকি বদমাশি ম্যানিপুলেশন সেগুলো সামনে আসছে কি না। অলরেডি শুরু হয়ে গেছে কিছু রিভিল, এবং তোমার মাধ্যমেও কিছু কিছু হয়েছে, তোমরা জানাবে অবশ্যই। এবং তোমরা এদের কাছ থেকে কিছু রিভার সম, ওশেন পাচ্ছি না এখানে, নদী সম কিছু মানে স্পিরিচুয়াল গিফটস পেতে চলেছো বা পেয়েছো অলরেডি, কিছু নতুন সাইকিক গিফটস পেয়ে গেছে অলরেডি অনেকে, এদের থেকে পেয়েছো। এটা এদের থেকে এসছে, মানে এদের বলতে কি, এদের তো কিছু ছিল না, মানে এরা ওই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছ থেকে নিয়ে যেগুলো করেছে আর কি, সেই হিসেবে কিছু জিনিস পেতে চলেছো সেই সকল পার্সনদের থেকে। কোনো বেঙ্গলি কোনো বাবা রয়েছে এদের ধরা, তার কাছ থেকে। ওকে, এরকম মানে স্পেসিফিক পাচ্ছি, আমি জানি না কেন আজকে স্পেসিফিক পাচ্ছি। অ্যান্ড নেকটা যে জায়গাতে মধুরতা ছিল সেই জায়গাতে পুরো মানে একদম দেখতে পাচ্ছ মানে ফল লাইন আর কি যেটাকে বলে, পড়ে গেছে। তো সেই জায়গাতে এটা পুরোপুরিভাবে শেষ হচ্ছে, এবং এরা কিন্তু চোখের জলে নাকের জলে হবে, কিছু করার নেই। ওকে, প্রচুর নেগেটিভিটি রয়েছে, এরা তোমাকে দেখতেই পারে না, একদম হিংসায় জ্বলে যায়, এতটাই হিংসা, মানে এদেরকে দেখলে মনে হয় ভিখারি। তোমাদের এদের মুখ হাসি, এদের সব কিছু চোখ মুখ, এদের তোমাদের দিকে তাকানো মনে হবে যে না ও ভিখারি পুরো। ওকে, কেমনভাবে তাকিয়ে থাকে। ওকে, এটা কোনো হাজব্যান্ড ওয়াইফ এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। কোনো এই পার্সনটা ইমোশনালি ম্যানিপুলেটিভ, এই পার্সনটা বিবাহিত পার্সন কোনো। ওকে, অ্যান্ড এই পার্সনটার কথাবার্তাগুলো এই সময় এরকম হয় দেখবে, আমি আমার এটা নেই, আমার ওটা নেই, শুধু নেই করে দেখবে এই সময়, বা করছে এই সময় প্রচুর পরিমাণে। এবং এই নেইটা বেশি শুরু হয়েছে তোমাদের প্রাচুর্যতা দেখে, তোমাদের হার্ডওয়ার্কিং নেচার দেখে, তোমাদের সব কিছু দেখে। ওকে, এই পার্সনটার হাজব্যান্ড রয়েছে। ওকে, এবং এই পার্সনটার হাজব্যান্ডের সাথে এদের কিন্তু খুব একটা মিল নেই। এই পার্সনটার সাথে এই পার্সনটার হাজব্যান্ড কোনোভাবে দূরবর্তী স্থানে থাকে, যাতায়াত করতে হয়, এক জায়গায় থাকে না। এই পার্সন তোমাদেরকে পূর্ব থেকে চেনে, 6 দেখবে তোমরা প্রচুর পরিমাণে। পুরনো যে তুমি ছিলে সেই পুরনো তুমির পুরোপুরি এন্ড হয়ে গেছে। এবং এরা কোনো গ্রুপের কোনো মেম্বার, এটা কোনো গ্রুপ, এটা 3 জনের কোনো গ্রুপ, বা 3 জনের কোনো নতুন গ্রুপ তৈরি হয়েছে, তোমরা জানবে। ইয়েস, 3 জনের কোনো নতুন গ্রুপ তৈরি হয়েছে, কিছু একটা এন্ড হওয়ার পর এখানে এদেরকে সবাই মিলে কোশ্চেন করার পর 3 জনের নতুন একটা গ্রুপ তৈরি হয়েছে। হতে পারে 2 জন আগে থেকে ছিল, একজন নতুন অ্যাড হয়েছে। ওকে, ইয়েস, আমি পাচ্ছি যে এদের এই যে গ্রুপটা তৈরি হয়েছে, এতে করে তোমরা যদি দ্য এম্পায়ার মানে পজিশন হোল্ড করো, তোমরা যারা দ্য এম্পায়ার দেখছো আর কি, এখানে অনেকেই দেখছো তোমরা, তো সেক্ষেত্রে তোমাদের যে কোনো রকম টাকা পয়সার আর্থিক যে সমস্যা চলছিল, তোমাদের যে টাওয়ার মুভমেন্ট চলছিল বা বিভিন্ন জায়গায় সমস্যা চলছিল, সেগুলো কিন্তু এন্ড হলো। মানে এদের গ্রুপটা তৈরি হলো, এবং এরা যে লাস্ট কাজটা করলো, যার উপর করলো, সেই কাজের মাধ্যমে তারা কিছু একটা ভুল করে বসেছে, যে কারণে এই জায়গাতে স্বয়ং ঈশ্বরকে আসতে হয়েছে, স্বয়ং বাবা এই জায়গাতে এসেছেন কোনো ফর্মে। এবং সেই কারণে তাদের যে পুরনো যে কাজটা, যেটা কোনোরকমভাবে তোমাদের ওপর করা হয়েছিল, তোমরা যারা দ্য এম্পায়ার পজিশন হোল্ড করছো, তো তোমাদের যদি আর্থিক সিচুয়েশন কিছু খারাপ চলে, আরও বিভিন্ন রকম মানে 7-8 রকমের সমস্যা চলছিল, তো সেটাকে পুরোপুরি এন্ড করা হলো। তোমরা দেখো, সেটাকে পুরোপুরি এন্ড করা হলো। ওকে, কারণ তাদের এই
মানে বাজে পদক্ষেপের জন্য যেটা বললাম, তোমরা যারা যারা চোজেন ওয়ান রয়েছো, যারা যারা কোনো রকম কিছু করতে এসছো পৃথিবীতে, যারা যারা কোনো পাওয়ারফুল সোলের রিইনকার্নেশন, তো সেক্ষেত্রে তোমাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটিটাকে পুরোপুরিভাবে দূর করা হলো স্বয়ং ঈশ্বরের দ্বারা। এই কাজটা কিন্তু হয়েছে তোমাদের এলাকাতে। ওকে, সবার জন্য হয়নি, আমি বারবার বলছি সবার জন্য হয়নি, পাপি আত্মাদের জন্য কিছুই হয়নি। এবং যে এলাকাতে এরা স্পেসিফিক এরা কোনো একটা প্লেস রয়েছে, যে খালি প্লেস হতে পারে বা এমনি কোনো প্লেস হতে পারে, যে জায়গাতে তাদের কোনো রকম একছত্র আধিপত্য স্থাপন করার চিন্তায় ছিল, সেই জায়গাতে তারা এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু দুঃখে রয়েছে, কারণ তারা যে কাজটা করতে চেয়েছিল সেটা হয়নি, উল্টে এই প্লেসে কিন্তু হিলিং কাজ শুরু হয়ে গেছে। ইয়েস, এই যে বন্ধন ক্রিয়াটা তাদের পূর্বের ছিল, সেই বন্ধন ক্রিয়াটার জন্য তারা অনেক টাকা খরচা করে এসেছিল, সেটা কিছু সময় পূর্ব থেকে সেই কাজটা হচ্ছিল না কোনো কারণে। ওকে, ঈশ্বরের কোনো ইচ্ছেতে সেই কাজটা হচ্ছিল না, তো সেটাকে আবার তারা জাগ্রত করার চেষ্টায় ছিল কোনোভাবে, যে কেন হচ্ছে না, এটাকে আবার ঠিক করব, উল্টে তারা সমস্যায় চলছিল। তো সেই ক্ষেত্রে সেই জায়গাতে সেটা হয়নি, এবং যেটা তারা করতে গিয়েছিল সেটা এন্ড করে কোনো রকমভাবে এই জায়গাতে হিল হচ্ছে। ওকে, এই জায়গাটা হিল হচ্ছে তোমাদের। তো তোমাদের মানে তোমরা যারা দ্য এম্পায়ার পজিশনে রয়েছো বা কিছু, তোমাদের যে জায়গাতে তারা কোনো রকমভাবে সমস্যা দিয়েছিল, ওকে, তো সেই জায়গাটা পুরোপুরিভাবে কিন্তু এন্ড হলো। এটা 3টে পার্সনের কোনো গ্রুপ ছিল, তোমরা জানবে। ওকে, পুরোপুরিভাবে তাদের যে ভেবেছিল ভিক্টরি হবে, সেই জায়গাটা পুরোপুরি কিন্তু উল্টে গেল। ওকে, এবং তোমাদের যে গতি রয়েছে সেটা কিন্তু বাড়বে, এবং তোমরা যাদেরকে পরিবার হিসেবে ভাবো বা তোমরা যাদেরকে আপন ভাবো, তোমাদের লাইফে কিন্তু একটা খুশির সময় আসতে চলেছে। টেন দেখবে তোমরা প্রচুর পরিমাণে তোমাদের পার্সনের সাথে তোমাদের কোনো ভালো সম্পর্ক তৈরি হতে পারে। ওকে, এটাও পাচ্ছি। ইয়েস, কোনো এরকম হাই প্রিস্টেস এনার্জি রয়েছে, ওকে, যে পার্সনটার দ্বারা এই কাজটা করিয়েছিল সেই পার্সনটা এই সময় ভয়ে রয়েছে, 100% ভয়ে রয়েছে। তারা জানে এই কাজ হয়নি, এই কাজ পুরো উল্টে গেছে, যেটা বললাম এই কাজ পুরো উল্টে গেছে। ওকে, 100%। তারা খুব খুশিতে ছিল এই কাজটা করে আসার পর, যে কাজটা 100% হবে, খুব মজা পার্টি চলেছে। ওকে, কিন্তু এই কাজটা কোনোভাবেই সম্পন্ন হয়নি। তোমাদের যদি কোনো রকম রিলেশনশিপ থাকে, তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু যে ভিক্টরির দিকে ছিল, সেই ভিক্টরিটাকে কোনো রকমভাবে এন্ড করার জন্য পূর্বে এরা কাজ করে এসেছিল। ওকে, ইয়েস, তোমরা কোনো ভালো পজিশনে রয়েছো, তোমরা জানাবে অবশ্যই। তোমরা কোনো এম্পায়ার পজিশনে রয়েছো, তো তোমাদের এম্পায়ার পজিশনটাকে নষ্ট করা, তোমাদের রিলেশনশিপে কোনো রকমভাবে পরিবর্তন নিয়ে আসা, ভিক্টরিটাকে ঘুরিয়ে খারাপ সিচুয়েশনে করে দেওয়া, তো সেটার কিন্তু পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে। ওকে, তাদের যে কাজটা ছিল সেটা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছ এন্ড হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং পূর্বের যে সম্পর্কটা রয়েছে সেটা যে আবার চলে আসবে সেটা নিয়ে তারা টেনশনে রয়েছে, কারণ তোমাদের স্টেবিলিটি যেটা তোমাদের ছিল, সেই স্টেবিলিটি তোমাদের ব্যাক হচ্ছে। ওকে, এই জায়গাতে অনেকে জড়িত ছিল, তোমরা জানো কতটা জানো না সেটা ম্যাটার করছে না। এই জায়গায় অনেকে জড়িত ছিল, যে জায়গাতে তোমাদেরকে কোনোরকমভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে টাওয়ার মুভমেন্ট ফেস করানো হয়েছিল, সেই জায়গাতে কোনোরকমভাবে এবার তোমাদের যে মানে সেই জায়গা তোমরা কিন্তু পেতে চলেছো, এবং এরা ভয়ে থাকবে এবার, এবং এদের হিংসার এনার্জি কিন্তু আরও বাড়তে চলেছে, তোমরা কিন্তু আগামী সময়ে দেখতে পাবে, এতে কোনো সন্দেহ নেই। আর প্রচুর নেগেটিভিটি ফিল করছি এই পাইল থেকে, এদের অবস্থা খুবই খারাপ, কিছু বলার নেই আমার। গ্রেট প্যাশন, সিক্রেট অ্যাডমায়ারার। ইয়েস, তোমরা সাকসেসের পথেই রয়েছো, তোমরা কোনো সিক্রেট অ্যাডমায়ারার হতে পারো, বা তোমাদের প্রতি কোনো পার্সন রয়েছে যে অ্যাডমায়ার করে তোমাদেরকে। তো যারা কোনো রকমভাবে তোমাদের এবং কোনো ফ্রেন্ডের মাঝখানে এসেছিলো, বা তোমরা যেটা চাও সেটার মাঝখানে এসেছিলো, সেটা কোনো রিলেশনশিপ হতে পারে, তো সেই পার্সনগুলো কোনো রকমভাবে এবার সরে যাচ্ছে, তাদের আর কোনো উপায় নেই। ওকে, তাদেরকে যেতেই হচ্ছে, এবং রেকগনিশন পাচ্ছ তুমি, এবং প্রচুর পরিমাণে তোমাদের লাইফে কিন্তু ভালোবাসা আসতে চলেছে, এবং প্রচুর পরিমাণে তোমরা কিন্তু সম্মান পেতে চলেছো। ইয়েস, টাকা পয়সাও কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে। ইয়েস, যেটা বললাম, দেখো যে কোনো রকমভাবে তাদের যে প্ল্যানটা ছিল তোমাকে ডিসস্যাটিসফ্যাকশন হিসেবে দেখতে, মানে তোমাদের জীবনে তোমরা ডিসস্যাটিসফ্যাকশন দেখবে এরকম টাইপের, তো সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে কার্যকরী হয়নি, এবং তাদের সমস্ত যে প্ল্যান ছিল সেই প্ল্যানের যে আউটকাম সেটা কিন্তু আনসাকসেসফুল হয়েছে। তারা কিন্তু কোনোভাবেই যে প্ল্যানটা করেছিল সেটাকে এক্সিকিউট করতে পারেনি। 100% তোমরা তোমাদের কাজে কিন্তু সাকসেসফুল হবে। ওয়ার্ক অ্যাচিভমেন্ট সাকসেস একদম 100% আসতে চলেছে, এটা তোমাদের জন্য, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এরা কোনোরকমভাবে সমস্যায় পড়বে, কোনোরকমভাবে কিছু ল রিলেটেড কিছু সমস্যায় পড়বে, এবং এরা চিন্তায় থাকবে তোমাকে নিয়ে সবসময়, যে তুমি এবার এদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে, কারণ এরা তো এদের কাজ তো করে ফেলেছে, এদের দিকের কাজ চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এবার তোমার সময় শুরু, যে তুমি এবার কি করবে, তুমি তোমাদের যে
ক্রাউন রয়েছে, তোমাদের যে তাজ রয়েছে সেটাকে তোমরা ক্লেম করো, একটা করে ক্রাউন ছেড়ে যাবে। ওকে, তোমরা এটা মানে এই রেসপেক্টটা, এই অনারটা, এটাই কিন্তু তোমরা ডিজার্ভ করো। অ্যান্ড কোনোরকমভাবে এদের কিন্তু হেলথ যেটা রয়েছে না, মানুষের বলে না হেলথই ওয়েলথ, হেলথ একদম বাজে দিকে যেতে চলেছে। এদের হেলথের উপর অনেকে কাজ করা শুরু করে দিয়েছে এবং আরও করতে চলেছে। ওকে, এদের রেপুটেশন রুন হয়েছে, তোমরা দেখবে। এরা যেমন তোমার রেপুটেশন রুন করার চেষ্টা করেছিল, এদের রেপুটেশন হঠাৎ করে রুন হয়েছে একদম আনএক্সপেক্টেড ওয়েতে। তোমরা নিজেরাও হয়তো বুঝতে পারোনি এদের রেপুটেশনটা কী করে হঠাৎ করে এরকমভাবে রুন হয়ে গেল। ওকে, এবং খুব বাজেভাবে রুন হয়েছে, খুব বাজেভাবে। মানে তোমাদের পরিবারেও যদি কোনোরকমভাবে অনেক কিছু নিয়ে তোমাদের সম্মান নষ্ট হয়েছে বা কিছু, তেমনি এদেরও পুরো পরিবার এবং সব জায়গাতে সম্মান নষ্ট হয়ে গেছে পুরোপুরিভাবে, যেটার খবর হয়তো তোমরা পেয়েওছো। এদের কোনো সন্দেহ নেই, এদের কোনো থার্ড পার্টি সম্পর্কের ব্যাপারে কোনো সত্য সামনে আসতে চলেছে, তোমরা দেখবে। কোনো স্ক্যান্ডেল লিক হতে পারে এদের। ইয়েস, এরা কোনোরকম স্পিরিচুয়াল ওয়েতে তোমাদেরকে স্পাই করার চেষ্টা করে সবসময়। তোমাদের যদি কোনোরকম ইচ্ছে থেকে থাকে যে এদের কোনো স্ক্যান্ডেল লিক হোক বা কিছু, সেটা হবে। এই মহিলা কোনোরকমভাবে যেটা পাচ্ছি, এরা হার্ট ব্রোকেন ফিল করবে। এবং এদের যে স্পাউস রয়েছে, এদের স্পাউসই কিন্তু এদের সবথেকে বড় শত্রু, এরা খুব ভালো করে জানে। ওকে, কিন্তু কিছু করার নেই। এবং এদের যে কুইন অফ কাপস এনার্জি ছিল না, মানে ইমোশনালি ম্যানিপুলেট করা, সবাই সামনে এরকম দেখানো যে আমি তো সবার খুব ভালো চাই, সেই জায়গাটা চলে যাচ্ছে। সবাই দেখবে এদেরকে এরকম যে এদের হাজব্যান্ড স্পেসিফিক্যালি এদেরকে ভালোবাসে না, এদের স্পাউস আর কি, এবং এদেরকে কেউ দেখতে পায় না, এরকম টাইপের একটা হার্ট ব্রোকেন এনার্জিতে এরা থাকবে। যেরকম টাইপের এনার্জি তারা চেষ্টা করেছিল তোমাদের দিকে দেওয়া, সেরকম টাইপের এনার্জিতে এরা আসতে চলেছে খুব শীঘ্রই। এদের অবস্থা খারাপ, এদের খুবই বাজে অবস্থা তোমরা আগামী সময়ে দেখতে পাবে, এতে কিছু মানে সন্দেহ করার কিছু নেই। তো আমি একটু দেখতে চাই যে এই যে লেবুর যে কাজটা হলো, স্পেসিফিক্যালি এই লেবুর কাজটার বিষয়ে আমি একটু বিস্তারিত জানতে চাই, যে লেবুর কাজটা কী করেছিল, কিভাবে করেছিল। লেবু 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 তো এখানেই পাচ্ছি কোনোরকমভাবে যে এই জায়গাতে তারা ভেবেছিল যে এই যে লেবু যে কাজটা রয়েছে, সেই লেবুর কাজের মাধ্যমে কোনোরকমভাবে যে স্ট্রেংথটা রয়েছে, স্পেসিফিক্যালি তোমরা যারা দ্য ওয়ান দেখছো এই জায়গাতে, যে জায়গাতে তোমরা থাকো, মানে তোমরা যারা চোজেন ওয়ান দেখছো স্পেসিফিক্যালি, তো তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমাদের স্ট্রেংথটাকে কোনোরকমভাবে উল্টে দেওয়ার বা তোমার স্ট্রেংথটা যাতে চলে যায়, তোমরা যাতে কোনোরকম স্ট্রেংথ না পাও, এবং কোনোরকমভাবে তোমাদের মধ্যে যে সেই মানে একটা আলাদা রকমের পাওয়ার তারা দেখে, সেটা যাতে না থাকে সেরকম চেষ্টা করা হয়েছিল। এবং তান্ত্রিক মৌলবী পুরোহিতের দ্বারা এই জায়গাতে কোনোরকমভাবে কিছু একটা চেঞ্জ করার চেষ্টা করা হয়েছিল। ওকে, টেম্পারেন্স বলতে এখানে কিছু একটা চেঞ্জ করা, বা কোনোরকমভাবে তাদের যে কাজটা ছিল সেই কাজটা যাতে মানে পুরো বন্ধ হয়ে গেছে, তো সেই জায়গাটা আবার যাতে হিল হয়ে সেটা ঠিক জায়গায় আনার চেষ্টা ছিল, কিন্তু সেটা পুরোপুরি এন্ড হয়ে গেছে। যেটা মনে হয়েছিল প্রথম দিকে স্পিড নিয়েছে, খুব আনন্দে ছিল, সেটা মানে স্পিড নেওয়া শুরু করেছে, জাস্ট স্টপ হয়ে গেছে। মানে হয় না যে খুব স্পিডে গাড়ি চালাতে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুরো শেষ গাড়ি, সেরকম কেস হয়ে গেছে এদের, ঠিক আছে। এবং এদের যে স্পাউস রয়েছে, এদের স্পাউসের পুরো বা এদের পুরোপুরি যে কেরিয়ার রয়েছে, কেরিয়ারে পুরো মান সম্মান পুরো ডুবে গেছে, এবং এদের কেরিয়ারের লোকেরা এদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এবং এদের যে খুশিটা, যেটা এরা ভেবেছিল আসবে খুব ভালোভাবে, তো সেই খুশিটাও যেন কোথাও না কোথাও চুরি হয়ে গেছে। মানে এখানে কোনো কেউ ঝগড়াঝাটি করেনি, কেউ কিছু করেনি, ওকে, কিন্তু এদের খুশিটা কোনোরকমভাবে চুরি হয়ে গেছে, অজান্তেই চুরি হয়ে গেছে। ওকে, সেটা এরা বুঝতে পারছে। এবং কোনোভাবে তোমরা এই সময় যারা চোজেন ওয়ানরা দেখছো, কোনোরকমভাবে তোমাদের নতুন নিয়ে একটা শুরু হয়েছে, যে জায়গাতে তোমরা প্রচুর পরিমাণে টাকা পয়সা প্রচুর মানে ইনকাম করছো, এরকম টাইপের কিছু। এবং এদের যে টাকা পয়সার জায়গাটা বলতে পারবা, নতুন বিগিনিং যেটা ভেবেছিল যে নতুনভাবে সব কিছু শুরু হবে, সেটা কিন্তু দ্য এন্ড হয়ে গেছে, এটা একদম 100%। এবং এখানে কোনোরকমভাবে এই পার্সেন্টার যে ফ্যামিলি রয়েছে, এই পার্সেন্টার ফ্যামিলির কিছু মেম্বার্সরা কিন্তু স্পেসিফিক্যালি এদের স্পাউসও কিন্তু এই জায়গাতে ইনভলভ ছিল, এই কাজ করতে হেল্প করেছিল কোনোভাবে। ওকে, বা এরকম কোনো পার্সন যাদের সাথে এদের ফিজিক্যালি কোনো কানেকশন ছিল, সেই পার্সনটা এই জায়গাতে কোনোভাবে ইনডাইরেক্ট ওয়েতে হেল্প করেছিল কাজ করতে। মানে তারা জানতো যে এই কাজটা হচ্ছে, এরকম না তারা জানতো না। এটা কোনোরকম তোমাদের এরকম তোমরা যেখানে থাকো সেই জায়গার কোনো সব থেকে চরিত্রহীন কোনো ব্যক্তি, যাদের সাথে এদের কোনো ফিজিক্যাল ইনভলভমেন্ট রয়েছে, তো সেই পার্সনটা এই জায়গাতে কোনোরকমভাবে কানেক্টেড ছিল, মানে জানতো কী কাজ করতে গেছে। টাকা পয়সা হয়তো কিছু কিছু দিয়েছে, এটাও হতে পারে, বাট জানতো। এবং এরা চাঁদা তোরে কাজ করতে বেশি পছন্দ করে। তো আমি পাচ্ছি যে এরম টাইপের কিছু কাজ হয়েছিল। এবং আমি একটু দেখে নেব তোমাদের স্ট্রেংথ,
তোমাদের স্ট্রেংথ, এদের পুরো গ্রুপের যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথটাকে পুরোপুরিভাবে কিন্তু শেষ করে ফেলেছে, এবং এদের গ্রুপের যে স্ট্রেংথ রয়েছে সেটাকে পুরোপুরি শেষ হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়েছে। তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্ট দেখছো? ইয়েস ইয়েস, তোমাদের সম্পর্ক কোনোরকমভাবে হিলিং জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তোমাদের যে ইচ্ছে রয়েছে সেটাও কিন্তু কোনোরকমভাবে সম্পন্ন হতে চলেছে খুব শীঘ্রই। ইয়েস, এই পার্সনগুলো প্রচুরভাবে কিন্তু স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে। এরা দেখবে আবারও কোনো দূরবর্তী স্থানে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে এখনো পর্যন্ত, কারণ কাজ হচ্ছে না, প্রচুর নেগেটিভিটি ফিল করছি আমি। বাবা, এই রিডিংটা মানে কি রিডিং! এদের প্রচুর নেগেটিভিটি রয়েছে, প্রচুর নেগেটিভিটি রয়েছে। ওকে, পাস্টে যে মুনওয়ার্ক ছিল, পাস্টে যে রেপুটেশন ছিল, যেরকমভাবে তোমাকে লোকে দেখতো, তোমরা এরা চোজেন ওয়ানরা দেখছো যে প্লেসেই থাকো না কেন, তো তোমাদের সেই রেপুটেশন, তোমাদের উপর যে মুনওয়ার্ক, সেগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে এই কাজটার মাধ্যমে। এই কাজটা একটা বড় কাজ ছিল, এবং কোনোরকমভাবে তোমাদের যাতে ম্যারেজ আটকে রয়েছে সেই ম্যারেজটাও কিন্তু হতে চলেছে। ওয়াও, গ্রেট গ্রেট এনার্জি। তো এটা পেলাম আমি এদের থেকে। তো আমি দেখে নেব যে এদের নিজেদের মধ্যে কি অ্যাকচুয়ালি আলোচনা চলছে, এদের নিজেদের গ্রুপের মধ্যে কি আলোচনা চলছে। এদের গ্রুপের মধ্যে যে এরকম ব্যাপার যে সবাই সবাইকে পছন্দ করে, একদমই না। দেখতেই পাচ্ছ টাওয়ার অ্যান্ড 9 অফ সর্টস। ওকে, এদের গ্রুপের যে স্ট্রেংথটা ছিল সেটা কোনোরকমভাবে পূর্বে যেটা ছিল সেটা আর এখন নেই। ওকে, সেটা কিন্তু কোনোরকমভাবে ব্রেক হয়ে গেছে। ইয়েস, পূর্বের যে স্ট্রেংথটা ছিল সেটা এখন নেই, কারণ কোনোরকমভাবে এদের গ্রুপের মধ্যেই যে এ ওর নামে যেটা বলে সেই মানে আরেকজনের নামে আরেকটা বলে, এরকম টাইপের কিছু চলে। মানে কারোর মধ্যে কারোর এ নেই, কারোর মধ্যে কারোর মিল নেই, মানে নিজেদের লোকেদের মধ্যেই নিজেরাই ঝামেলা করে, নিজেরাই এ করে। ওকে, তো সেই জন্য কোনোরকমভাবে এদের গ্রুপের মধ্যে কিছু সেরকম টাইপের কিছু ভালো কিছু হচ্ছে না। ইয়েস, অ্যান্ড এরা কোনো একটা জায়গায় স্টাক সিচুয়েশনে রয়েছে, এরা প্রচুর ছুটছে এই সময়। মানে যদি তোমরা দেখতে আগে পূর্বে অত বেশি ছুটতো না, এই সময় ছুটছে, বিভিন্ন রকম টাইপের মন্তব্য করছে, প্রভোক টাইপের এনার্জিতে রয়েছে, কোনো রকমভাবে খুশি হতে পারছে না কোনো জায়গাতে। স্পেসিফিক্যালি তোমরা যেটা ডিভাইন কাউন্টার পার্ট দেখছো, তোমাদের যে খুশি রয়েছে সেই খুশিটা দেখেই তারা কিন্তু কোনো রকমভাবে উল্টে রয়েছে, কারণ তারা যে চেষ্টা করেছিল তোমাদেরকে কোনোভাবে কাঠগোড়ায় দাঁড় করানো বা কোনোরকমভাবে তোমাকে দোষারোপ করা বা কিছু করা, সেই জায়গাটা কোনোরকমভাবে এন্ড হয়ে গেছে, এবং এমনভাবে এন্ড হয়েছে যে এদের পুরো তন্ত্রমন্ত্র সব নিয়ে ডুবে গেছে পুরো সিচুয়েশন। তো আমি এই যে এদের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটা থেকে কোনোরকমভাবে একটা চ্যানেল মেসেজ তোমাদের জন্য কিন্তু নিতে চাই, কারণ আমি দেখতে চাই এরা অ্যাকচুয়ালি কী বলতে চায়। ওকে, এখানে অনেক এনার্জি পাচ্ছি হিডেন রয়েছে, এখানে বাবা সব কিছু রিভিল করছেন না, কারণ এটা সব কিছু জানার না, সব কিছু দেখার না এই সময়, কারণ আরও হিডেন রয়েছে, আরও কাজ এরা করে এসছে, এদেরই গ্রুপ মেম্বার্সদের মধ্যেই আরও কিছু কিছু রয়েছে যাদের ওপর এরা কাজ করে এসছে, সেগুলো এখন বলা যাবে না। সেগুলো যদি বলা হয়ে যায় তাহলে কিন্তু কোনোরকমভাবে এদের যে কাজগুলো রয়েছে সেগুলো আর হবে না, কারণ এদের কোনো কাজ তো তোমার ওপর হয়নি, তো সেক্ষেত্রে বলে লাভ নেই। দেখতে পাচ্ছ এরা বলছে তোমরা খুব ফোকাস, এরা চেয়েছিল তোমার ফোকাসটাকে সরানোর, তোমরা জানো তোমরা কি চাও, বাট এরা জানে না, এরা তোমার হেল্প চাই এই সময়। ওকে, তোমরা খুব অবজার্ভ করো অন্যদেরকে, মানে অবজার্ভ করে করে টাইম কাটাও প্রচুরভাবে। ওকে, তোমার সাথে ডিল করা ইজি না, এরা খুব ভালোভাবে জানে। ওকে, এরা তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে এই সময়, তোমরা খুব ফিলোসফিক্যাল যেটা এরা পছন্দ করে, এরা তোমার কাছ থেকে আগে প্রচুর হেল্প নিয়েছে, বাট তোমরা এদেরকে কোনোরকমভাবে জাজ করোনি, বাট এরা তোমাকে প্রচুরবার জাজ করেছে। তোমরা খুব ভালো করে ড্রেস আপ করো, ড্রেসিং সেন্স নিয়ে তোমরা মানে তোমাদের এরা খুব জাজ করেছে পূর্বে, খুব স্মার্টলি তোমরা ড্রেস আপ করো, এবং এরা তোমাদেরকেই কপি করে কিন্তু তোমাদেরকেই জাজ করে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। ওকে, তোমাদেরকে দেখে এদের মনে হয় না নর্মাল। ওকে, ওই জন্য হতে পারে এরা তোমাকে বিভিন্ন রকম পাগলি, পাগল, আরও উল্টোপাল্টা কমেন্ট করে বা করেছে পূর্বে। ওকে, এটা এদের স্বভাব, কারণ এরা জানে যে একটা আলাদা লেভেলে তুমি। ওকে, যেটা বললাম যে তোমরা অন্যদের থেকে পুরো আলাদা। ওকে, এরা জানে না কীভাবে তোমাকে ইমপ্রেস করবে। ওকে, কারোর জন্য তারা করেনি চেষ্টা, অন্যরা এমনিই তাদের সাথে কথা বলতে আসে, গসিপ করতে আসে, মানে তাদের ওই যে গসিপের যে গন্ধটা রয়েছে তাদের গায়ের আশেপাশে, সেটা মানে একবার পেলেই হলো, লোকে যেচে যেচে এসে কথা বলে, আর তুমি পুরো উল্টো। এরা যেচে যেচে কথা বলতে চায়, তোমরা এদেরকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছো কতবার কতবার কথা বলোনি, মুখ ঘুরিয়ে চলে গেছো, যেটা সহ্য হয় না এদের। যাই হোক, ওকে, অ্যান্ড যেটা বললাম, কিন্তু এটা ইজি না, এরা চাই তোমাকে তাদের লাইফে রাখতে। ওকে, এদের মনে হয় এরা তাদের জীবনের সমস্ত কিছু তোমাকে বলতে পারে, বাট তাদের জীবনটা ফেয়ারি টেলের মতো এখন চলছে না। ওকে, তোমাকে দেখে যে জীবনের ব্যাপারে সব কিছু জানো, তোমরা কি জীবনের প্রিন্সিপাল আর কি, মানে জীবন যদি কোনো সাবজেক্ট থাকতো সেটার প্রিন্সিপাল তুমি হয়ে যেতে সেই স্কুলের। ওকে, অ্যান্ড তোমরা সবসময় পজিটিভ থাকো, তারা জানে না কীভাবে তুমি এত সুন্দরভাবে তোমাদের ব্রেনটাকে ইউজ করতে পারো। এদের কাউন্সিলিংয়ের প্রয়োজন এই সময়, এরা আনএক্সপিরিয়েন্স ফিল করে তোমাদের সামনে। ওকে,
অ্যান্ড এরা চাই কিছু অ্যাডভাইস চাই তোমার কাছ থেকে ফ্রিতে, যেরকম আগে পেয়েছে, বাট তারা বুঝছে এখন যে ওটা যদি পেতে হয় এই সময় তো ফ্রেন্ডশিপ করতেই হবে, আগে যে এমনি পেয়ে গেছে। ওকে, বাট এই সময় তোমরা খুব ডিফারেন্ট রয়েছো, তারা জানে না যে তোমার হৃদয় মাইন্ড কীভাবে কাজ করে, কারণ এদের যে কাজটা এরা করতে চেয়েছিল সেই কাজটা না হওয়ার ফলে এদের কাছে আর সেকেন্ড কোনো অপশন নেই যে তোমার কাছে মানে তোমার সাথে আর বন্ধুত্ব না করে অন্যভাবে কিভাবে পাওয়া যেতে পারে। তো এটা পেলাম। এদের মানে গ্রুপের মেম্বার্স তো অনেক রয়েছে, বাট মোটামুটি 3 জন তো দেখলে তোমরা রয়েছে। তো আরেকটা দেখে নিই। ওকে, যে এর মধ্যে কিছু জন রয়েছে, 1-8 জন রয়েছে যাদের মনে হয় তোমার কাছ থেকে হেল্প নিয়ে নেওয়াটাই বেটার হবে এই সময়। ওকে, আর কি আসবে কোনো কার্ড? আর কি আসবে কোনো কার্ড? না, এই দুটোই। দুজনের ফিলিংস একই রকম হতে পারে, আর একজনের একটু আলাদা। তো এরা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা বলতে চাই। অ্যান্ড তোমরা সত্যি অ্যামেজিং। তোমরা জানো যে এদের যে ফিলিংসটা রয়েছে সেটা কেমন, মানে সেম গিল্ট, ফিয়ার, রিগ্রেট, আরও নেগেটিভ থট সব মিলিয়ে একদম রয়েছে। এরা যা যা তোমার লাইফে দিতে চেয়েছে সব কিছু এদের লাইফে এই সময় করছে। তোমরা জানবে এদের লাইফে এখন খুব খারাপ সিচুয়েশন চলছে, জাস্টিস টাইম চলছে। ওকে, এদের বিশ্বাস করতেই হয় তোমরা নর্মাল হিউম্যান বিং না। বারবার এই ওয়ার্ডটা আসছে, বারবার আসছে যে তোমরা নর্মাল কেউ না। ওকে, তোমরা আগেরটাও দেখলে। এবং শত্রুতা তোমার সাথে সব থেকে বড় ভুল ছিল এদের জীবনের, পুরো জীবনের। ওকে, অ্যান্ড তোমরা এত সিম্পল ডাউন টু আর্থ বিহেভ করো, এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে। ওকে, তো এই সময় তারা বুঝতে পারছে যে কেন বলে যে ঈশ্বর সবার মধ্যে বাস করছে, সব কিছুর মধ্যে ঈশ্বর রয়েছে। ওকে, তোমরা হচ্ছে ট্রু হিউম্যান, এরা জানে। অ্যান্ড তোমার আশেপাশে এরা ডিভাইন একটা এনার্জি ফিল করে। অ্যান্ড যেটা বললাম, তোমরা হিউম্যান বিং না এদের চোখে। এদের যে ইগো ছিল সেটাই এদেরকে বারে বারে তোমার যে শক্তিটা রয়েছে, পাওয়ারটা রয়েছে, সেটাকে ইগনোর করতে সাহায্য করেছে। তোমরা খুব ক্লেভার অ্যান্ড স্ট্রং পার্সোনালিটি তাদের মনে হয়। অ্যান্ড নেগেটিভ কাজ করার আগে তারা বারবার ভাববে আগে। ওকে, কারণ যা করেছে রিসেন্ট পাস্টে তাতে যা ভুগছে কিছু বলার নেই। ওকে, এবং এই সময় তারা ফিয়ারে আছে। তোমরা দেখবে এই পার্সনটা স্পেসিফিক্যালি ফিয়ারে আছে। মুখে যেভাবেই দেখাক না কেন একটা ফিয়ার দেখা যাচ্ছে এই সময় এদের মধ্যে। ওকে, এবং তারা সবসময় ফিয়ার করে এরকম টাইপের তোমাদের মতো সিম্পল ডাউন টু আর্থ যে পার্সোনালিটি রয়েছে। হতে পারে এরা এখন ডাউন টু আর্থ সিম্পল টাইপের ড্রেস আপ করছে তোমাদের দেখা দেখি, যে এরকম যদি করে যদি তোমাদের মতো ক্যারেক্টার পাওয়া যায়। এরা কপি করে, সবসময় কপি করে। যাই হোক, অ্যান্ড বাট তোমাদের ইমেন্স পাওয়ার রয়েছে, তোমরা সিম্পল ডাউন টু আর্থ হতে পারো। এবং তোমরা যেন সোসাইটির পুরো মাইন্ডসেটই চেঞ্জ করে দিয়েছো। তাদের ওই নোংরামি, একাধিক চব্য, চরিত্রহীন ক্যারেক্টার সেটা আর চলেনি সমাজে। ওকে, সেই জায়গাগুলো আর মানুষ পছন্দ করছে না, আর মানুষ সব কিছু সত্যি দেখতে পাচ্ছে। বাট এটা এইটুকুই কাজ ছিল না এদের। এটা শুধু তোমাদের পার্টটা আমি বললাম, তোমরা যারা চোজেন ওয়ান রয়েছে তোমাদের ক্ষেত্রে। বাকি আরও এখানে অনেক ব্যাপার রয়েছে। ওকে, যদি সেই জিনিসটা তোমাদের শত্রুদের স্পেসিফিক্যালি রয়েছে তাদের জন্য। ওকে, তো সেই জিনিসটা যদি রিভিল হতে চাই, ওকে, মানে এনার্জি আসে, আমি তাহলে আবার রিডিং করবো এই বিষয় নিয়ে, যে আর কি কাজ এরা করে এসছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।